দেখা যাবে যে খেলার আসরে বসেছে, বিশ্বকাপ খেলা হয়তো শুরু হবে বা হয়েছে, যেটাই হোক, মানুষের ঘরে ঘরে পতাকা টাঙিয়েছে, সে দেখবে খেলা, বলবে সুবহানাল্লাহ, গোল হলে বলবে আলহামদুলিল্লাহ, হাইরা গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের কথা কিন্তু আমরা বলতেছি না। আপনি জুয়ার টেবিলে অথবা আপনি খেলতামশার ময়দানে আর সেখানে বসে যদি বলে সুবহানাল্লাহ বসে বসে জপেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে বেয়াদবি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে তার আদেশকে লঙ্ঘন করার নামান্তর। ওইটা সুবহানাল্লাহ বলার জায়গা না। অনেক খেলাধুলার ব্যক্তিরা আছে যারা জুয়াতে জিতে সাজদা করে, আমরা এটা নিয়ে বা প্রশংসা দিই। জেনে নেন এই সাজদা তাকে জান্নাত দিতে পারবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে হচ্ছে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, একজন মুমিন ব্যক্তি বা সৎ ব্যক্তি সে পাপে জড়াইতে পারে না, সেখান থেকে সে সরে যাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং পাপের ক্ষেত্রে বলেন যে কাজে কোনো উপকার নাই আপনার, সেই কাজে আল্লাহ বলেছেন দয়াময়ের বান্দারা কোনোদিন সেই ময়দানে উপস্থিত থাকতে পারে না। ইবাদুর রহমান সূরা ফুরকানের মধ্যে আপনি পেয়ে যাবেন যে দয়াময়ের বান্দা কারা, তাদের একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আমাদের দয়াময়ের বান্দা কোনোদিন মিথ্যার সাক্ষী দিতে পারে না, মিথ্যার কোনো কাজে জড়াতে পারে না। ওয়া ইযা মাররু বিল-লাগwi, আর যেখানে খেলতামশা হচ্ছে কখনো যদি সেই পথ দিয়ে সে যায়, মাররু কিরামা, সে নিজের সম্মানকে বাঁচিয়ে আনার জন্য সেখান থেকে সে সরে যায়। কি অন করেন নাই? কি বলেন, অন করছেন? এটা ধরছে কেউ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো খেলতামশার দিকে ঠেলে দেয় নাই, বরং আল্লাহ নিজেও বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু, মানুষ কি মনে করেছে আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য খেলতামশা করার বা ফেলে দেওয়ার মতন বস্তু করে সৃষ্টি করেছি? বরং আল্লাহ বলেছেন তাকে আমার কাছে ফিরে আসতে হবে। তাকে ফিরে কেন নিয়ে আসা হবে? তার ইতিবৃত্তান্ত তার কাছ থেকে জবাব নেওয়া হবে, হয় সে যাজা পাবে না সাজা পাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন দয়াময়ের বান্দারা কোনোদিন লাগো খেলতামশার সাথে জড়াতে পারে না, আর সেখানে বসে আপনি সুবহানাল্লাহ বলবেন তো দূরের কথা। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে এটাও বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আর যখন সে যে অবস্থাতে আছে তাকে যদি কেউ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তাকে যখন উপদেশ দেয়, তখন কি হবে? তখন সে এটাকে বধির এবং মূর্খের মতো আচরণ করতে পারে না। যেমন একজন ব্যক্তি ডান হাতে খাচ্ছে, আপনি তাকে বললেন ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে হয় না, বাম হাতে শয়তান খায়। এই ব্যক্তিকে যে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন, সে আর হটকারিতা করতে পারবে না। এটা দয়াময়ের বান্দার গুণ। সে চট করে তার ডান হাত নিয়ে নিবে খাবার। সে দাঁড়িয়ে আছে, বসে যাবে। সে রাগ করতেছে, তাকে উপদেশ দিচ্ছেন, সে থেমে যাবে। সে মূর্খামি করতেছে, তাকে যদি বলেন আল্লাহকে ভয় করো, সে থেমে যাবে। তাহলে এটা হচ্ছে আল্লাহওয়ালাদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে সে তারপরে আবার সেখানে স্থায়ী থাকবে, এটা রহমানের বান্দাদের গুণ না। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হওয়া মানে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করা, সেটাকে মেনে চলা, এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার মূল উদ্দেশ্য। আমি চুরি করব আবার সুবহানাল্লাহ বলবো বা লা হাওলা বলবো না, এরকমটা জিকিরের উদ্দেশ্য না। আল্লাহ এটাই বলেছেন। কারণ কি জানেন, একজন মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে আল্লাহর বান্দা থাকে। যখন সে আল্লাহকে ভুলে যায় তখন সে আল্লাহর বান্দা থাকে না, তখন শয়তান তাকে নিয়ে নেয়। এটা হচ্ছে আল্লাহকে ভোলার সব থেকে মারাত্মক ক্ষতি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কিছু বলেছেন। যারা আল্লাহকে ভুলে যায়, শয়তান মূলত মানুষকে দিয়ে বিভ্রান্ত করার বা পাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করে, সেটা হচ্ছে আল্লাহর বিধানকে ভুলিয়ে দেয় বা আল্লাহর শাস্তির কথা ভুলিয়ে দেয়। তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের উপরে শয়তান ছেয়ে গেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান মানে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে, এবং ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একটা মুসলিমের জীবনের
সবচেয়ে বড় ব্যর্থতা। যদি সে আল্লাহকে ভুলে যায় তখন তার দ্বারা সব ধরনের পাপ, গাফিলতি, এই নামাজ না পড়া, বেপরদা হওয়া, এগুলো সব হয় আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর বিধানকে ভুলে যাওয়ার কারণ। এবং আল্লাহ বলেছেন যে উলাইকা হিজবুশ শয়তান, তখন তারা শয়তানের দলের অংশ হয়ে যায়। এই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আল মুজাদালা 19 নম্বর আয়াতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে আমাদেরকে বলেছেন, ব্যক্তিগতভাবে যখন মানুষকে উপদেশ দেওয়ার পরেও যদি মানুষ আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর স্মরণ হওয়া থেকে নিজেকে মুক্ত রাখে বা মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ তার থেকে তার মুখ ফিরিয়ে নেয় এবং তাকে শয়তানের দিকে ঠেলে দেয়। শয়তান তাকে নিয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাধা দেয় না বা তার জন্য কোনো পদক্ষেপ নেয় না। কারণ বান্দা নিজে থেকে যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আমার কোনো বান্দা যদি আমার স্মরণ হওয়া থেকে নিজেকে ফারেক করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, যে সে আমাকে স্মরণ করতেই চায় না, ফজর জাগতে হবে, আপনি অ্যালার্ম দেননি, এমনভাবে ঘরকে নক করে শুয়েছেন যাতে আজানও আপনার কানে না আসতে পারে, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হেদায়েত করবেন? আপনি জীবনে কোনো দিন কোরআন নিয়ে বসেন নাই, একটা বক্তব্য শোনেন না, যখন নেট থাকে গান বাজনা, খেলতামশা, কোথায় কি বম্পিং হচ্ছে এগুলো নিয়ে পড়ে থাকেন, কিন্তু আপনার ইচ্ছা হয় না কোনো দিন যে আমি একটা বক্তব্য শুনে দেখি যেটাতে হেদায়েতের কথা আছে, যেটাতে আমার শুধরানোর ব্যাপার থাকবে, এমন একটা টপিকস আপনি জীবনে কোনো দিন শুনে দেখেননি, তাহলে আপনি নিজেকেই লক করে রেখেছেন। এটাই আল্লাহ বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি রহমানের স্মরণ হওয়া থেকে নিজেকে পৃথক করে নিল, নুকাইয়িদ লাহু শায়তানুন ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলেছেন নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে একটা শয়তান নিযুক্ত হয়ে যায় আর সে সব সময় তার সঙ্গী হয়ে থাকে। সঙ্গী হয়ে ভালো কাজ করায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এইটাই হলো আমাদের মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয়। আল্লাহ বলেছেন এই শয়তান তাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে, কিন্তু এই ব্যক্তি মনে করে যে আমি হক পথে আছি, আমি তো ভালো ভালো কাজই করতেছি, দান দক্ষিণা, রাস্তাঘাট সব কিছুই তো রাষ্ট্র কায়েমের কাজে আমি লিপ্ত, কিন্তু সে নামাজ পড়ে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল হারাম মেনে চলে না। অনেক মহিলারা আছে ও পরোয়াই করে না যে ও ভুল পথে আছে, এমনভাবে নিজেকে প্রদর্শন করে বা এমনভাবে এমন জীবন সে বেছে নিয়েছে, সে এটা ভাবতেই পারতেছে না যে সে চরম শাস্তি পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় শয়তান, ওহুম ইয়াহসাবুন, সে মনে করে যে আমরা হক পথে আছি। এটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার সব থেকে মারাত্মক ক্ষতি। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহকে ভুলে না যাওয়া।